আমার সম্পত্তি থেকে আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি, তোমরা আমার সেই রিজিক থেকে দান করো। তার মানে হচ্ছে দুনিয়ার বুকে তুমি যতই সম্পদ অর্জন করো না কেন, যতই মালের মালিক হও না কেন, সব সম্পদ তোমার নয় রে মুসলমান, সব সম্পদ আমার রব্বে কারিমের আল্লাহর। ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে তুমি যে সম্পদ অর্জন করতেছো না কেন, তুমি আজকে এই সম্পদের জন্য তুমি দুনিয়ার পিছু তুমি লেগে গেছো, দুনিয়ার পিছনে তুমি নামাজ রোজা ছেড়ে ছেড়ে তুমি দুনিয়ার পিছনে লেগে গেছো। তুমি যখন মইরা যাইবা, তোমার এই সম্পত্তি তোমার সাথে চলে যাবে না। এই দুনিয়াটা হচ্ছে মুসাফিরখানা। এই দুনিয়া থেকে আমাদেরকে অবশ্যই চলে যাইতে হবে। কবর হবে তোমার গাঠি। কেন তুমি এই সম্পত্তির জন্য তুমি এত লোভ লালসা করছো? এই সম্পত্তির জন্য তুমি আজকে কবরের আযাবকে তুমি ভুলে গেছো। এই সম্পত্তির জন্য তুমি আজকে আসরের ময়দানের আযাবকে তুমি ভুলে গেছো। তুমি আজকে কোথায় আখিরাতকে ভুলে গিয়ে তুমি আজকে দুনিয়ার পিছনে চলে গেছো। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জুর ছেড়ে, ধরা ধমে রবে শুধু তোমার দেহ খানি পরি। ওরে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জুর ছেড়ে, ধরা ধমে রবে শুধু দেহ খানি পরি। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সবই যে ছড়ে হবে পর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ তুমি দালান ঘর। তুমি আজকে যে দালান অট্টালিকা সম্পদ তুমি তৈরি করছো, সেই সম্পত্তি থেকে তুমি আজকে লোভের কারণে, তুমি কিপটিমির কারণে তুমি জাকাত দিচ্ছ না। তোমার এই জাকাত না দেওয়ার এই ব্যক্তি তার নামাজের মধ্যে একনিষ্ঠতার সাথে নামাজ পড়ে, ভয়ের সাথে নামাজ পড়ে, আল্লাহ তাআলার ভয় ভীতি নিয়ে সে নামাজ পড়ে, সেই হচ্ছে সফল, সেই হচ্ছে